তো গুড আফটারনুন। পড়েছিলাম যার 3:30 বাজে, আজকে আসবে জানতাম, আসবে না করে ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমালাম তো পার্সেল এসে গেছে, তো তোমাদের সামনেই ওপেন করছি। দেখো, তো একটা ব্যাগই অর্ডার করেছিলাম, হ্যাভক কিছু নয়। তো যাই হোক, ব্যাগটা আমার খুবই দরকারি ছিল। তো ব্যাগটা দেখো, তো এসে গেছে, ভালো করে প্যাকিং করা আছে। আর বারবার অনলাইন থেকে নেওয়ার ফলে কী হয় বলো তো, বাড়ি ডাইরেক্ট এসে ফোন করে, বাড়ির অ্যাড্রেস আর বলতে হয় না। ঘুম করে কী অ্যাড্রেস বলবো তার ঠিক নেই। তো দেখতে থাকো। সিলিং অর্ডার করেছিলাম, তো সিলিংয়ে এসেছে। আর ব্যাগের ভিতরে যথারীতি কাগজপত্র দিয়ে ব্যাগটা মানে ফোলানো থাকে, তো সেটাই রয়েছে, সেগুলোকে ফেলে দিলাম এবার। আর দেখো, একটাই কম্পার্টমেন্ট, ঠিক আছে, একটাই কম্পার্টমেন্ট। ও ঠিকই আছে, বেলটা সিলিং রয়েছে, বাট মানে ফিক্সড করা যাবে না, ছোটো বড়ো করা যাবে না। যাই হোক, এটা নিই, ঠিকই আছে। আমার আগের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, কাপড়ের ব্যাগটা, তো এটা নিলাম, অর্ডার করেছিলাম। তো এটা না কি কালার বলো তো, সেই সিমেন্টের কালারটা হয় না, ঠিক ওরকম টাইপের কালার। তো আমি একটা স্কাই কালারের উপরে অর্ডার করেছিলাম, তো যেই কালারটা, তো এই কালারটা এসেছে, খারাপ না, ঠিকই আছে। একটাই কম্পার্টমেন্ট, ঠিক আছে, একটা কম্পার্টমেন্ট ঠিক আছে। এই মেয়ে স্কুলে নিয়ে আসবো বলে ফোন আমার হাতে করে একদমই ভালো লাগে না, তো সেই কারণে তো এই ব্যাগটা অর্ডার করার কারণ এটাই। তো বেশি না, 100 টাকা নিয়েছে, 106 টাকা। ঠিক আছে, রাফিসের জন্য ঠিক আছে। আর 200 টাকা হলে একটু বাজার দিয়ে একটু দুটো মানে 3-4টে চেনের ব্যাগ পেয়ে যেতাম, বাজারে যাওয়ার টাইম হচ্ছে না, তাই এই অনলাইন থেকে এই ব্যাগটা অর্ডার করলাম। আবার চলুক, পরে আবার টাকা যাবে। সেলাইগুলো ভাবছি একটা করে দেওয়া আছে, থাক, আবার চলে যাবে। তো এটাই হলো আজকের পার্সেল। তো মোটামুটি ভালো, খারাপ না।